বাংলাদেশকে আমরা ছাড়তে পারছি না, আমাদেরও বাংলাদেশ ছাড়তে পারছে না। বিশ্বাস করুন, এমন একটা মর্মান্তিক ভিডিও আমাদের হাতে এলো, সেটা দেখে চমকে উঠছিলাম, শিহরিত হচ্ছিলাম, রাতের ঘুম চলে যাচ্ছিল। কেন বলছি জানেন তো? কুচবিহারের বিভিন্ন প্রান্তে, জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে নদীর মধ্যে দিয়ে সেখানকার হিন্দু শরণার্থীরা এক এক করে চলে আসছেন, পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টা করছেন। কি মর্মান্তিক দৃশ্য আজকে বলুন তো দাঁড়িয়ে। এই মানুষগুলো তো মানুষ, সমস্ত জামা কাপড়, জিনিসপত্র, বাড়ি ঘর দোর, যেটুকু সম্পদ সব বাংলাদেশে ফেলে দিয়ে ভারতবর্ষে ঢুকতে চাইছেন। আর সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা ডাঙায় দাঁড়িয়ে বলছেন আপনারা প্রবেশ করবেন না, অনুপ্রবেশ করবেন না, আপনাদের ব্যাপার নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত হবে, তারপরে আমরা জানাবো। এই মুহূর্তে দয়া করে আপনারা আইন হাতে নেবেন না। যখন বলছেন তখন সবাই প্রায় খালি গায়ে জলের মধ্যে দাঁড়িয়ে, কয়েক হাজার লোক। সে দৃশ্যটা আমি দেখছিলাম আর ভাবছিলাম, এই কোন পরিস্থিতিতে এসে দাঁড়ালাম আমরা বলুন তো। শুভেন্দু অধিকারী বলেছেন প্রায় 1 কোটি হিন্দু শরণার্থী এই পশ্চিমবঙ্গে চলে আসবেন কিছুদিনের মধ্যে। আমি আশঙ্কা করছিলাম পরিস্থিতি সেই দিকে যাচ্ছে, সেই তো পরিস্থিতির দিকে যাচ্ছে। এমনিতেই পশ্চিমবঙ্গে চাকরি নেই, ব্যবসা নেই, শিল্প নেই, একটা সঠিক প্রশাসন নেই, একটা সঠিক সরকার নেই। সেইখানে যদি আজকে বাংলাদেশের হিন্দু শরণার্থীরা আসেন, তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না, কিন্তু কতটা অসহায় মানুষগুলো ভাবুন তো। আমি এইটা ভাবার চেষ্টা করছিলাম, যে মানুষগুলো এক বুক জলের মধ্যে, সমত শীতলকুচি বা এইসব অঞ্চলগুলোতে দাঁড়িয়ে রয়েছেন, জলের মধ্যে, নদীর মধ্যে দাঁড়িয়ে আছেন। সীমান্ত, ওপারে বাংলাদেশ, সেপারে পশ্চিমবঙ্গ, সমস্ত কিছু ছেড়ে দিয়ে প্র্যাকটিক্যালি গায়ের জামাটাও নেই, তারা পশ্চিমবঙ্গে একটা আশ্রয় চাইছে। এই পরিস্থিতি তো হলো বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে। আমাদের তথাকথিত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা সবাই চুপ, সাইলেন্ট, মাম। ওপার বাংলায় যা হচ্ছে কিছু তো কথা বলুন। আমি বলছি না কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে, কিন্তু প্রতিবাদটা তো সোচ্চারিত হওয়া দরকার। আজকে ধরুন কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, তারা যদি কবিতার মাধ্যমেও প্রতিবাদ করেন, নাট্যকার কৌশিক সেন যদি তিনি প্রতিবাদ করেন, ওপার বাংলায় যা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত। আমি ওপার বাংলার সমস্ত শুভ চেতনা সম্পন্ন মানুষ এবং সরকারের কাছে আমরা এপার বাংলার ইন্টেলেকচুয়ালরা, বুদ্ধিজীবীরা আমরা আবেদন করছি জোরহাত করে, এই সংখ্যালঘু যারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে তাদের প্রতি একটু সদয় হন। কি করবেন মোহাম্মদ ইউনূসের সরকার আমি জানি না, তিনি ইতিমধ্যেই তার ক্ষোভ প্রকাশ করেছেন শুনেছি, কিন্তু একটা সরকার, একটা প্রশাসন, একটা অ্যাডমিনিস্ট্রেশন যদি এই হিন্দু শরণার্থী যারা চলে আসার চেষ্টা করছেন তাঁদের যদি প্রোটেকশন না দেয়, কোথায় গিয়ে বাঁচবে বলুন তো? একই তো দেশভাগের যন্ত্রণায় পশ্চিমবঙ্গ যন্ত্রণাবিদ্ধ। সেই 1947 সাল থেকে শুরু হয়েছে, তারপর 1971 গেছে, একটার পর একটা শরণার্থীর ঢেউ আছড়ে পড়েছে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। আর তারপর পশ্চিমবঙ্গ পেয়েছে দুর্ভাগা শাসন। ফলত আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবেন? আর ওই শরণার্থীরাই বা কোথায় যাবেন? ওই নদীর মধ্যে দাঁড়িয়ে মানুষগুলো কাকুতি মিনতি করছে, কি কষ্ট লাগছিল, কোলে কোলে কারুর বাচ্চাও চোখে পড়ছিল। কি যন্ত্রণা নিয়ে কেউ এভাবে দেশ ছাড়ে বলুন তো? আর এখানে এ রাজ্যের সমস্ত ইন্টেলেকচুয়ালরা মুখ বন্ধ করে বসে আছেন। অন্তত সরকারের কাছেও তো আবেদন করা যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছেন, অমিত শাহ তিনি টিম তৈরি করে দিয়েছেন, করছেন কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু এই পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়ালদের কথাই আমি বারবার বলবো, দেশভাগের যন্ত্রণা নিয়ে দ্বিখণ্ডিত একটা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আরেকবার শরণার্থী স্রোত যখন আছড়ে পড়ছে, তখন ওই মানুষগুলো, ওদের মধ্যেও তো মনুষ্যত্ব আছে। খাওয়া দাওয়া ভুলে সেই রাতে কি খাবে? বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা যখন প্রতিবেদন পেশ করছি তার আগে দুপুর, যখন ভিডিওটা দেখছি তখনও পর্যন্ত ঢুকতে দেয়নি। যদি না ঢুকতে পারেন তারা কোথায় ফিরে যাবেন? কোন ছাদের তলায় গিয়ে থাকবেন? কি খাওয়া দাওয়া করবেন? তারা যদি এপার বাংলাতেও আসেন, কে তাদের আশ্রয় দেবে? কে তাদের খাওয়া দাওয়া করবে? যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে কি করবেন? ভাবুন তো যন্ত্রণার অবস্থাটা। একটা রাষ্ট্র একটা পরিবর্তন আনলো বাংলাদেশে, শেখ হাসিনা সরে এলেন, সেখানে একটা নতুন সরকার তৈরি হলো, কিন্তু তার যন্ত্রণা কেন মানুষের কাছে যাবে, মানুষের কাছে পৌঁছবে? সেটা যেমন একটা দিক, সব থেকে বড় দিক এই মানুষগুলোর জন্য কথা বলার লোক এই পশ্চিমবঙ্গের অভাব ঘটছে কেন? কিসের জন্য? ভয়েসটা উঠুক না, আওয়াজটা উঠুক, মানবিকতার জন্য আওয়াজটা উঠুক, কোনো সাম্প্রদায়িক বিদ্বেষের জন্য না, মানবিকতার জন্য আওয়াজ উঠুক। কেন ইন্টেলেকচুয়ালরা কথা বলবে না বলুন তো? কিসের জন্য? কোথায় তাড়ো না পেছনে? মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন? হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী তো চট করে রেগে যাওয়া অভ্যেস আছে। আমি বলছি ওই মানুষগুলো বুক জল নিয়ে দাঁড়িয়ে, আমি ওই ভিডিওটা বারবার চালিয়ে দেখছিলাম, ভাবছিলাম এই মানুষগুলোকে তো বর্ডার সিকিউরিটি ফোর্স তখন ঢুকতে দিল না, তারা কঠোর অবস্থান নিল। এবার তারা যখন ওপারে ফিরে যাবে, তাদের তো ঘর তো ছেড়ে চলে এসছে, সব তো লুটপাট হয়ে গেছে ততক্ষণে নিশ্চিতভাবে। তারা থাকবে কোথায়? তারা খাবে কোথায়?
তাদের জামা কাপড়, তারা অন্ন বস্ত্র বাসস্থান কী হবে? আবার তারা যদি এই পশ্চিমবঙ্গে ঢোকে, পশ্চিমবঙ্গে কোথায় গিয়ে আশ্রয় নেবে? দেশভাগের যন্ত্রণায় বিদ্ধ এক বাংলা আরও একটা মর্মান্তিক পরিণতির দিকে যাচ্ছে। কিছু কথা তো এদের নিয়ে বলা দরকার, তাই বললাম, ইন্টেলেকচুয়ালরা বলবে না। চুপ! একটা মহানায়ক সম্মান যদি জোটে আমার চুপ থাকলে, সেই আশায় বোধহয় ইন্টেলেকচুয়ালরা চুপ। কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলা দরকার ওই অসহায় মানুষগুলোর জন্য। নয় ওপার বাংলা, নয় এপার বাংলা, তাদের আশ্রয় দিক, মাথা গোজার ঠাঁই দিক, তাদের একটু রোজগারের ব্যবস্থা করে দিক, দুবেলা দুমুঠো একটু খাওয়ার ব্যবস্থাটুকু অন্তত করুক রাষ্ট্রগুলো।